আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিষয় হচ্ছে যে প্রিপেড মিটারে টাকা ভরছেন, টাকা নাই, হ্যাঁ, এমন যাদের হয়, ঠিক আছে, তাদের জন্য এই ভিডিওটা। তারা এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। চলুন, আমার একটা গ্রাহক আসছে, আমি তার মুখ থেকে শুনি যে আসলে বিষয়টা কি হয়েছে, তারপরে আমি বিস্তারিত তথ্য জানাবো। সমস্যাটা কি বলেন তো কাকু, কি হয়েছে আপনার? ওই কার্ড বসছে কালকে 500 টাকা, হ্যাঁ, বিকেলে এই 5টার সময় দেখতেছে 482 টাকা, হ্যাঁ, তারপরে 11:30টার সময় রাত্রে দেখতেছে মাত্র 222 টাকা, 222 টাকা। সকালে দেখতেছে আর টাকা নেই, আমার রাত্রে কারণ চলে গেছে। আচ্ছা, আপনার অভিযোগ আপনার মিটারে কালকে টাকা ভরছেন, টাকা নেই, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি এখন দেখি যে আসলে আপনার টাকাটা কি হইলো। হ্যাঁ, আপনি তো আশ্চর্য। আমি 500 টাকা বললাম, ফার্স্ট ডে সব দিন যাই আমার। হ্যাঁ, যাবে। কালকে একদিনে 500 টাকা চলে গেছে আমার। এটা আছে কথা না? 351 কাকু, আপনি যে কালকে মিটারে টাকা ঢুকাইছেন, হ্যাঁ হ্যাঁ, 500 টাকা ঢুকাইছেন, হ্যাঁ 500 টাকা ঢুকাইছেন, এই যে আপনার 500 টাকা। হ্যাঁ, এই 500 টাকা আপনার মিটারেই ঢোকেনি, ঠিক আছে? মিটারে ঢোকেনি। হ্যাঁ, ঢুকছে কালকে। আমি 482 টাকা পাইছি কালকে। আপনি তর্ক করলে তো হবে না, আপনার মিটারে টাকা ঢোকে নাই, ঠিক আছে? কেন ঢুকে না? আমার মেসেজ আসছে না। রিচার্জ হয়েছে, হ্যাঁ। রিচার্জ হয়েছে, কিন্তু এই যে এই মাত্র আমি আপনার টাকাটা মিটারে ঢোকাই দিলাম, ঠিক আছে? এই দেখেন, দেখছেন? এখন ঢুকছে। হ্যাঁ, এখন ঢুকছে। হ্যাঁ, এখন ঢুকে থাকবে। হ্যাঁ, এখন আপনার মিটারে টাকা আছে। যেমন যদি বিদ্যুৎ না থেকে থাকে আপনি বাসায় ফোন দেন। না, একটা চালু আছে। হ্যাঁ, এখন চালু আছে। ফোন দিচ্ছি। একটু ফোন দেন, দেখেন মিটার চালু হয়ে গেছে। দাদা বিশেষ করে কালকে আমাদের টেনশন। টেনশন এরকম তো করে তো হয় নাই আমার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই যে এখন আপনার মিটারে 478 টাকা আছে। হ্যাঁ, জি। মানে বিষয়টা হচ্ছে এই যে আপনি মিটারের টাকাটা ঢুকাইতে পারেন নাই, যার কারণে আপনার মিটারের টাকা নাই। সেইটা ভেবে নিয়েছেন যে আপনার টাকা হাওয়া হয়ে গিয়েছে। কারণ আছে। ওই ঠিক আছে, ঠিক আছে, ওকে। কারণ আছে আমাদের। এখন খুশি? এখন খুশি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, বিষয়টা হচ্ছে এই যে আপনার মিটারে আপনি টাকাটা উঠাইতে পারেন নাই বা অনলাইনে সেন্ড হয় নাই, ঠিক আছে? যে কোনো কারণবশত অনলাইনে ঢোক নাই, ঠিক আছে? যার কারণে আপনি হচ্ছে ভাবছেন যে আপনার মিটারে টাকা শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন আপনি ব্যালেন্স দেখার সময়, ব্যালেন্স দেখার সময় আপনি প্রথম 2টা ডিজিট, মানে শেষের 2টা ডিজিট সবসময় মনে করবেন যে এটা পয়সা। মনে করেন এই 222 টাকা এই 88 পয়সা। হ্যাঁ, 222 টাকা লাস্টে 88 পয়সা। হ্যাঁ, 8 পয়সা। হ্যাঁ, মনে করেন তোর 222 টাকা 80 পয়সা। হ্যাঁ, 222 টাকা 7 থাকলে 222 টাকা 70 পয়সা। হ্যাঁ, এরকম করে 7 থাকবে না, 7 থাকবে না, লাস্টে 2টা ডিজিট থাকবে, 07 থাকবে, 7 পয়সা হলে 07 থাকবে। প্রথম 2টা ডিজিট, পর 2টা ডিজিট না, আপনি লাস্টের 2টা ডিজিট পয়সা হিসাব করবেন। এটা পয়সা। তিনটে হিসাব করবে টাকা। হ্যাঁ, যদি মোট 3টা ডিজিট থাকে, হ্যাঁ, তাহলে মনে করবেন যে ওই প্রথম সংখ্যাটা হচ্ছে আপনার টাকা, টাকা, পরের 2টা ডিজিট পয়সা, 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 ঠিক আছে? এই যে কালকে আপনি দেখছেন ওই যে কত 200 টাকা বলছেন না, 222 টাকা, হ্যাঁ, 222 টাকা 98 পয়সা। আপনার এটা দেখা ভুল ছিল, ঠিক আছে? তো যাই হোক, দেখলেন আর কি গ্রাহকের অভিযোগ আর সমস্যার সমাধান। তো যাদের এমনটা হয় তারা সবসময় দেখবেন যে আপনার মিটারে টাকাটা ঢুকছে কিনা, ঠিক আছে? মিটারে যদি টাকা না ঢোকে তাহলে নিকটস্থ বিদ্যুৎ অফিসে যোগাযোগ করবেন। নিকটস্থ বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে আপনার টোকেনটা সংগ্রহ করে মিটারে ঢোকাই নেবেন। যদি অনলাইন মিটার হয় তাহলে তো অফিস থেকে ঢোকাই দিবে, আর যদি অফলাইন মিটার হয় তাহলে টোকেনটা নিয়ে আপনি ডিজিটের টোকেনটা মিটারে ইনপুট করলে মিটারে টাকাটা ঢুকে দেবে। আসসালাম।